ঢাকার বাতাসে তুমুল উত্তেজনা, চারিদিকে বিপ্লবের তীব্র ঢেউ। শহরের আনাচে কানাচে থাকা আন্দোলনকারীরা যখন সাহসকে সঞ্চয় করে দাঁড়িয়ে রাস্তায় আছেন, তখনই ঘটানো হয়েছে ভয়ঙ্কর সব ঘটনা। আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের সম্প্রতি এক প্রামাণ্যচিত্রে এমন সব ভয়ানক তথ্য উঠে এসেছে, যা দেখে অনেকেরই গা শিউরে উঠছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন, হেঁটেছিলেন কি নৃশংস ও নির্মম পথে। প্রকাশিত গোপন ফোন আলাপ ও নথিপত্রে উঠে এসেছে শেখ হাসিনার সরাসরি নির্দেশনায় কিভাবে ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলন দমন করতে প্রাণঘাতী শক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তাই নয়, গুলি চালানোর ওপেন অর্ডার, হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলিবর্ষণ এবং এক তরুণ আন্দোলনকারীর মৃত্যুর ঘটনা ধামাচাপার বিস্ময়কর বিবরণ প্রকাশ পেয়েছে। প্রামাণ্যচিত্রে প্রকাশিত একটি ফোন আলাপে শেখ হাসিনা ১৮ জুলাই ২০২৪ সালে বলেন, আমি তো ওপেন অর্ডার দিয়েছি, এখন ওরা মারবে, যেখানে পাবে গুলি করবে। আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম, আমি ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভাবছিলাম। এই কথা তিনি দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে ফোনে বলেছিলেন, দাবি করেছে আল জাজিরা। অন্য এক ফোন আলাপে হাসিনাকে বলতে শোনা যায়, যেখানে তারা কোনো জটলা দেখছে সেটি ওপর থেকে, এখন তো ওপর থেকেই হচ্ছে। এরই মধ্যে কয়েক জায়গায় শুরু হয়ে গেছে, কিছু সরেছে। ৩ সপ্তাহের টানা আন্দোলনে প্রাণ হারান প্রায় ১৫০০ জন, আহত হন ২৫,০০০-এরও বেশি। আল জাজিরার দাবি, নিরাপত্তা বাহিনী ছুঁড়েছে ৩০ লাখ রাউন্ড গুলি। একজন চিকিৎসকের বরাতে জানা যায়, বহু আন্দোলনকারী নিহত হয়েছেন হেলিকপ্টার থেকে চালানো গুলিতে। প্রামাণ্যচিত্রে দেখানো হয় ছিন্ন ভিন্ন দেহ, কান্নায় ভেঙে পড়া পরিবার এবং হাসপাতালের বেডে পড়ে থাকা রক্তাক্ত তরুণ তরুণীদের হৃদয় বিদারক দৃশ্য। বিশ্ববিদ্যালয় পড়ুয়া আবু সাইদের মৃত্যু আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিল। প্রামাণ্যচিত্র অনুসারে তার মৃত্যু ছিল গুলিতে, কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে গুলির কথা মুছে ফেলা হয়। আল জাজিরা দাবি করে, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ফোনে পোস্টমর্টেম প্রতিবেদন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। 5 বার পরিবর্তন করা হয় রিপোর্টটি। পরবর্তীতে আতঙ্কগ্রস্ত আবু সাইদের পরিবারকে রাষ্ট্রীয় টেলিভিশনে এনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করানো হয়, একটি রাজনৈতিক নাটকের পরিপূর্ণ দৃশ্যপট যেন। আল জাজিরা আরও জানায়, সরকারের পরিকল্পিত সিদ্ধান্তে বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট। উদ্দেশ্য ছিল সহিংসতার ছবি যাতে আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে না পড়ে। ফাঁস হওয়া নথিপত্রে দেখা যায়, কৌশলগত কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লক করা হয় এবং নির্দিষ্ট এলাকাগুলোতে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আল জাজিরার এই প্রতিবেদন যেন একটি রাষ্ট্রের শাসনের শেষ অধ্যায়ের উন্মোচন, যেখানে প্রশ্ন থেকে যায়, যারা গুলি চালিয়েছিল তারা কি জানত তারা ইতিহাসের এক কালো অধ্যায় রচনা করছে আরেকটি বেদনাবিধুর পৃষ্ঠা?